আমার বাপ নিরক্ষর মানুষ, আমাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যা চেষ্টা করেছেন, নিরক্ষর মানুষ যা চেষ্টা করেছেন সেটা আলহামদুলিল্লাহ। বলতেন যে বেটা, তোমাকে যদি জমি চাষ করে খেতে হয় তাহলে আমার মরার পরে, আমি বেঁচে থাকবো তখনও তোমাকে পড়া বাদ দিয়ে কাজ করে খেতে হবে, এইটা আমি করব না। আমরা জমিতে যেতে চাইলে আমার আব্বা যেতে দিতেন না। গরু একটা খোঁটা, বোঝেন কি না, একটা খুঁটিতে বাঁধা আছে, তা আমরা যদি এই খুঁটি থেকে ওখানে নিয়ে যেতে চাইতাম তো আমার আব্বা বলতেন না বেটা আমি ওটা করব, ওটাও যদি তোমাকে করা লাগে তাহলে আমার পরে। আমার আব্বা কৃষক মানুষ, তো আমার আব্বা চাইতেন যে আমরা পড়াশোনা করে কিছু শিখব। তা আমরা ভাঙাচুরা শিখার ভিত্তিতে আমরা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি রাখছি, এটা আমার বিবেচনায় কোনোদিন আসেনি, আর আমি কোনোদিন ছোট চিন্তাও করিনি। আল্লাহ সর্বশক্তিমান, সবকিছু তিনি করতে পারেন, তার কাছে বড় আশা করাই ভালো। বড় আশা করলে তিনি পূর্ণ করতে পারেন। তিনি তো আর মানুষ নন যে আমাকে বলবেন যে তুমি এত বড় দাবি করো কোথা থেকে, আমি কোথা থেকে দিব। এভাবে কি আল্লাহ বলবেন? আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন, ইমাম বুখারী করে দেন, তো আল্লাহর দয়া রহমতের অভাব আছে? আমি যেহেতু আব্দুল্লাহ এখনো আসেনি, না এসেছে নাকি, তো স্টেজে আসেনি, তার আগে একটা কথা বলি, আসলে ওটা মানাতো না। তা আমি দেওবন্দে নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে। তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে अगर ऐसी मेहनत जारी रहेगी तो मगरबी बंगाल में कोई टकरा ना सके। তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না। এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিনে। কি যে বুঝলো, খুব ভালো পণ্ডিত মানুষ। চট করে আব্দুল্লাহ মুখের উপরে বলছেন नहीं, अगर दुआ करना है तो ऐसे करना कि पूरे दुनिया में टकरा ना सके। আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না? পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নিয়ে কলকাতা পর্যন্ত, এটুকু করলেন কেন? যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে কেউ যেন ঠেকাতে না পারে, এইরকম দোয়া করবেন। আমিও ভাবিনি যে আব্দুল্লাহ এটা বলবে, আমিও অবাক, হুজুরও অবাক। এখন তিনজন আছি, হুজুর আবার বলছেন যে আব্দুল রাজ্জাক সাহেব আপনিও বসেন, আপনি बैठिए। উর্দু ভাষী, ওরা তো আর বাংলা জানে না। আপনি बैठिए। আমি একটু হেসে উঠলাম, আচ্ছা ঠিক আছে मैं भी बैठूंगा। তো ইন্ডিয়ান 4000 টাকা মাসে নিবে। তা আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে, তো আরো যে 5 জন ছেলে বসবে তার সাথে নয়। তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে, মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে। তা আমি বলছি ঠিক আছে 10 জন মিলে আপনাকে যে টাকা দেয় এক বেচে আমি একাই দেবো ইনশাল্লাহ, ভিন্ন করেই পড়াতে হবে। বলে ঠিক আছে তাই হলো। তো 3000 টাকা বাসা ভাড়া, 3000 টাকা হোটেল খরচ, 4000 টাকা শিক্ষকের লাগবে প্রতি মাসে। তা আমি তো কোনোদিন পিছিয়ে হটিনি, কাজেই ছোট আশাও আমি করি না। আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি, দাবি হায়াত পর্যন্ত রেখে যাব। উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আর একটু কথা বলে নি, আব্দুল্লাহ হয়তোবা বলতে পারে। আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে। এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা। ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছিব ইনশাল্লাহ। আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে। কেননা এদেশের আলেম ওলামা কারো গড়া মাদ্রাসাতে চাকরি করে,
অনেকেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একবারে শূন্যের উপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি, ঘর বাড়ি তৈরি করে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি। আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় 100 বিঘা জমির উপরে, প্রায় অংশই কিনা। তার 22 বিঘা খালি মেয়েদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, গত বছরও বলেছি, 200 শতক জমির উপরে। তার 3 ভাগের 1 ভাগ পাইলিং মেঝে ঢালাই, এখন পর্যন্ত প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেঝে ঢালাই, বাকি তো আছেই। যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় 40 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। বরিশালে চলমান আছে, চট্টগ্রামে জমি আছে, ময়মনসিংহে জমি আছে, ফেনীতে জমি আছে, যশোরে জমি আছে, কুষ্টিয়ায় জমি আছে, আপনার এই বগুড়াতে জমি আছে। এইসব জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। গাইবান্ধায় জমি আছে, গাইবান্ধাও চলমান, গাইবান্ধা চলমান, আপনার বাড়ির পাশে চলমান, রাজশাহী চলমান, বরিশাল চলমান, দিনাজপুর চলমান। উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, এখন আরো বেশি হবে। এদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। স্বাভাবিকভাবে প্রতিদিন স্বাভাবিকভাবে 3 মিস্ত্রি, রড মিস্ত্রি, কত কি যে মিস্ত্রি আছে, 40,000 থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে বিল আছে। এর নাম জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র ছাত্রী সংখ্যায়, শিক্ষক মানে, শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। তাতে আপনার বাড়ির পাশে এটা সবচেয়ে বড়। এইটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো 13-14 ফেব্রুয়ারি সম্মেলন। 13-14 ফেব্রুয়ারিতে সম্মেলন আছে। দেশের বক্তার বড় বড় যারা, বড় বড় বিদ্বান যারা, তারা থাকবেন ইনশাআল্লাহ। পাকিস্তানের বিদ্বান থাকবেন ইনশাআল্লাহ, ইন্ডিয়ার থাকবেন ইনশাআল্লাহ, সৌদি আরবের থাকবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনার বাড়ির পাশে। আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন। দুইটা কথা আরো বলিনি, সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া মক্তব পরিচালনা করতে চাই। সারা দেশ জুড়ে, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত দেশ জুড়ে ইনশাআল্লাহ। এবং তারা এই মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য, জামিয়া সালাফিয়া এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলেম ওলামা বা জেনারেল শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফ্রিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য, ফ্রিতে আসবেন, ফ্রিতে খাবেন, বই পুস্তক ফ্রি, যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই পুস্তক ফ্রি। এটা আপনাদের জামিয়া সালাফের ফলাফল। তবে রাজশাহীতে এটা আপনারা ব্যবস্থা করছেন, তাই মনে রাখা ভালো হবে। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়া আমার আর আপনার 5,000, 10,000, 50,000, 2,000, 5 টাকা, 10 টাকা, এই টাকা দিয়ে চলে। আপনারা কই, আমরা তো নরসিংদীর মানুষ, কবে যে দিয়েছি, আর কেউ দিয়েছে?
আমি নরসিংদীর হয়ে যদি না দিই তো নারায়ণগঞ্জের দিয়েছে, নইলে গাজীপুরের দিয়েছে, চলছে তো। আর বিশাল আকৃতিতে চলছে, অবাক হবেন। আলহামদুলিল্লাহ, অবাকের যেটা ফলাফল সেটা আলহামদুলিল্লাহ। সারা দেশ জুড়ে বক্তব্য পরিচালনা করতে চাই জামিয়া সালাফিয়া আর দাওয়ায়ে আল্লাহর মাধ্যমে। সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া করতে চাই ইনশাআল্লাহ। এই ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে। অনলাইনে আল ইতিসাম টিভি আছে, যেখানে বক্তব্য রেকর্ডিং করে আপনাদের সামনে দেওয়া হয়। আমরা আপনাদের কাছে দিন প্রচার করার ব্যাপারে মানুষ হিসাবে সামান্যতম ত্রুটি করছি, এটা আমাদের মনে বলে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ মানুষ হিসাবে, আপনি আমার দিনী ভাই হিসাবে, আপনি আমার দিনী বোন হিসাবে, যেটা আমি জোরালো আপনার কাছে দাবি রেখেছি, প্রতি বছর বলছি, সেটা হলো 1 নাম্বার একটু দোয়া করতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, জামিয়া সালাফের কাজ কর্মকে তুমি কবুল করো। এইটা আপনার কাছে আমার প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আপনার অনুকূলে হলে যাবেন, 2, 4, 5 টাকা, 10 টাকা, 50 টাকা দান করবেন, যেহেতু 10-এর পয়সা দিয়ে চলে। তাতে আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তো জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। যা আব্দুর রহিমের বক্তব্যে ফুটে উঠছিল যে দান কি জিনিস। সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া। আপনি কিছুটা কার্পণ্যতা করবেন, এটা আমি চাইনি। তবে আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি, তাহলে আপনি বললে আমি সংশোধনের জন্য প্রস্তুত আছি। আমি তো মনে করছি যে খালেস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো পিছনে না পড়ে, কারো বদনাম না করে, কারো বিরোধিতা না করে, এই দ্বীনি খিদমতে লেগে জীবন বাজি রেখে এইটাকে একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসী মানুষ, সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না। যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না, এমন কাজ তুমি করো না। আলেম ওলামা মানুষ যেটা বলছো সেটা আমল করবা, এটা আল্লাহর আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারে কাদেমান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন আলেমের জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। যার কারণে বহুদিন আমি বলেছি যে আজ যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, তাহলে শতকরা 95 জন বক্তার, যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে, শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা কেউ বাইরে থাকতে পেত না। আমি আর আপনি মনে করলাম বক্তা, কিন্তু আসলেই কি তাই? কোরআনের হাদিস না বুঝে, না বুঝার চেষ্টা করে, কেসা কাহিনী কি যে বলে আল্লাহই ভালো জানে। আর বক্তৃতাতে এরকম নয়, একেবারে খালেস অন্তরে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর আলেম ওলামা শোনো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর যারা আলেম ওলামা, যারা দ্বীন প্রচার করতে চাও, তারা শোনো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 2 নম্বর বাক্য। 3 নম্বর বাক্য, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম।
আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম, বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে। এখন কাঁধ মাসা যদি রাসূলের কথা না হয় তাহলে কি হবে? ফলাফল জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রেহাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে। তো দেখি হঠাৎ অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তা আমি বললাম জিবরাইলকে, মান হাউলায়, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায় খুতবা উম্মতিক, এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াইতো। নেন এবার। যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি, অন্তত দিন প্রচারের ব্যাপারে। মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না। মানুষ 10 জন হোক, যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে। 10 জন হোক মানুষ, তাতে কি আছে? আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়েত করতেই হবে? আল্লাহ বলছেন আমার নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না। গিয়ে চাচাকে বলছেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আবু জাহাল, আবু লাহাব যারা পাশে আছে তারা বলছেন, আবু তালেব মরার সময়তে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে আপনার বদনাম করবে। এখন ভাতিজাতে বলছে, চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা মুখ দিয়ে বের করেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। কেননা আপনি যদি এই পথ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই। শুধু খালি এই পথ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব। মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এখন যারা পাশে আছে তারা বলছে, মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে বদনাম করবে। তখন বলছে, ভাতিজা তাহলে হলো না, আমি যে ধর্মে ছিলাম সেটাই বহাল থেকে গেলাম। তো 2-1 দিন পরে মারা গেল। তো মুসলিম গ্রন্থে এসেছে, আলী বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই আলী শোনো, যাও ওকে মাটিতে পুঁতে দাও। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব, যার ছায়াতে আল্লাহর নবী চিরদিন থেকেছেন। সেই নবী বলছেন, আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও। উনি গেলেন না, মাটিতে পুঁতে দিতে গেলেন না। মানে হিন্দুকে জ্বালিয়ে নদীতে ভাসানো হবে না, হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না, তাকেও কি করতে হবে? মাটিতে পুঁতে দিতে হবে। তবে তার জানাজা নেই, তার গোসল নেই, তার কাফন দাফন নেই, এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। যাও আলী ওকে মাটিতে পুঁতে দাও। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন তাহলে আমি দেখতাম। এখন আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। ইন্না আলাইনা লাল হুদা, কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার। দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। তাহলে কি বুঝতে হবে? ভাগ্য টলে গেছে। দোয়া করে একে ফিরে নিয়ে আসতে হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লিখা হয়েছে, এইটাকে কেটে নতুন ভাবে লিখার একটাই পথ, দিনরাত দোয়া করা, কান্নাকাটি করা। তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা, লম্বা কথার একটা কথা, যে আমাকে 2 জন ফেরেশতা 2 হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে,
আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা, আবার নিয়ে আসে, আবার মারে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার মারে, আবার ছিটকে চলে যায়। আমি এক পর্যায়ে বললাম, বলো তো এটা ঘটনা কি? তখন তারা দুইজন বললেন, জিবরাইল আর মিকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ, বলতো আমল করতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, জাহান্নামে যখন মাওলানা সাহেবকে দেওয়া হবে তখন মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে। তো জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহা আনিল মুনকার, কি ব্যাপার, আপনি তো ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখনও বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে, ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে, ওয়া ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে মানবে এবং বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়তান ফি জুসমানি ইনসান, ওর অন্তর হবে শয়তানের অন্তর, ওকে দেখে লাগবে মানুষ। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। নিজে একটা আদর্শের কথা বলবে, আপনি অবাক হবেন। মাওলানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, এটা এ হলে ইলেকশন, এটা কোরআনে থাকলো কি করে? আব্দুল্লাহর বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি। আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই, হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর এ হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে। তুমি যে দড়িয়া বাড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে, গোবর আছে তোমার মাথায়, তুমি হিসাব পাও না? তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে, ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? মুচি পাস। তাহলে কিভাবে বলে কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। মাওলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, মিলাদ কোরআন মাজিদে আছে মিলাদের কথা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার এক শ্রেণীর আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। কাজী সাহেব মাওলানা মানুষ, কামেল পাস, 4 জন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে। তো 4 জন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে, বিবাহের জন্য তো 2 জন সাক্ষী লাগে। কই মাওলানা সাহেবের গায়ে তো একটু ব্যথাও আসে না, বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে, হ্যাঁ আপনি এভাবে কথা বলেন, কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন। আমি বলছি যে আমার ভাষা এইটুকু কুলালছে, যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম। ওটা তো রাসূলের পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি 2 জন সাক্ষী। আর আপনি কি করে বিবাহ পড়ালেন? ওর বাপ নাই এই অবস্থায়। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যদি 10 ছেলের মা হয়, 10টা ছেলেই যে না বৈধ হয়নি। আর বাপ যদি পাগলা হয় তবে সেই বাপকে উপস্থিত হতে হবে, তাছাড়া বিবাহ হবে না।
লা নিকাহ ইল্লা বিওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রাসূল বলছেন লা তুজাব্বিজুল মারাতাল মারাতা ওয়ালা তুজাব্বিজু নাফসাহা, কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। ফুফু বলছে ভাতিজিকে, এই শোন, ভাইয়ের বেটিকে বলছে, তুই চলে, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো, আমি বিবাহ দিয়ে দিব, ফুফুতে বলছে। এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে, ওর বাপ ওখানে বিবাহ দিবে না, তখন ওর ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। পুরুষ ছাড়া বিবাহ হবে না, কখন কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে, পুরুষ মানুষের বিবাহ দিয়ে দিয়েছে। খালাতে বলছে চলে, বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দেব, খালা বিবাহ দিয়ে দিয়েছে, কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে। অবাক হবেন না, নরসিংদীতে উকিল বাপ লাগে বিবাহতে, তো সেদিন থেকে বাপ হয় না, কিন্তু চট্টগ্রামে ওই যে যেদিন উকিল বাপ হয়ে বিবাহ দিয়েছে সেদিন উকিল বাপ হয়ে গেছে। ওটা এখন পিতা, ও যাবে মেয়ের বাড়িতে, ও মেয়েকে নিয়ে যাবে, আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই। নরসিংদীতে কত দূর আছে তা আমি জানি না, তো উকিল বাপ আরাম। জ্যাঠও উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না, যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে, তারপরে বাপই উকিল, বাপই বিবাহ দিবে। অবাক হতে হয়, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত। একবার জাজল্য নরসিংদীতে মাওলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। মাওলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে। অবাক কথা, বাহাস করতে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আল্লাহ নবী বলছেন এইরকম মাওলানা সাহেবকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এমন মানুষকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর, এটা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। কি বিবেচনা আপনার কাছে আছে? কি দিয়ে বিবেচনা করবেন? আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখা আপনাকে জানিয়েছি, আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি। আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না, আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি, আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি। আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন, আপনার জন্য ভালো হবে। একদিন দলীয় দাপটে বাঁচবেন না, একদিন দল করে আর একজনকে খারাপ বেছে বাঁচার চেষ্টা করিয়েন না। একদিন মানুষের বদনাম করে, মানুষের গিবাত করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ওটা মাথা দিয়ে আনবেন না। মামলা কারো বিরুদ্ধে করে, কারো প্রতিবাদ করে, কাউকে অপমান করে, কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আপনি অবাক হবেন, যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে একবার ধুয়ে ছেড়ে দিচ্ছে। কেমন আলেম মানুষ, কিভাবে মুখে আসতে পারে এটা? আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম। কি বলেছিলাম? যখন তখন বলে আসেন বাহাসে বসেন না, আসেন বাহাসে বসেন না, অত বলেন বাহাসে বসেন না কেন? তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো বসবো কি? এই একটা আমার বাক্য আছে, আমি তো আপনাকে মানুষই মনে করিনি, তো আমি বসবো কি? আপনি যে মুখখানে দিন রাত আর একজন আলেমের গালি দিচ্ছেন, আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি? আমি কেমনে বসতে পারি? আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না। দেখেন আপনি কিভাবে আলেম ওলামা একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কি চরিত্র! আল্লাহ রাসূলও বলছেন ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি বিপদের কথা বলে যাচ্ছি। এক, আইম্মাতু মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে, হুজুর হবেন ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে। দুই, সাত্তাবদু কাবাইল মিন উম্মতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে।
ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে, ব্যবসায়ী ভালো। তা আমি একদিন তার কাছে গেছি, তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি, এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি, তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি। তখন আমি বলছি আপনি কুসন্তান। মনটা খারাপ হয়ে গেছে, আমি কুসন্তান মানে বলেন কি আপনি? তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো, টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, তাহলে আপনি হতেন সুসন্তান। জনৈক কাজে এক এমপির কাছে গেছি, তো আমি সালাম দিয়েছি ভাইজান এই মূর্তিটা সরাতে হবে। তখন আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস। মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাদিস কিভাবে, কেমনে হয়? আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না, যদি আপনি সরান তাহলে বসবো, যদি না সরান তো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম, যা আলেম ওলামাদের ঘটছে ঘটবে, আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলামাদের মুখে, নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন বললেন, এইটা যেন আপনাদের হয়। আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি, দুই চোখের পানি ঝরছে, এমনটা যেন না হয়। যারা কোরআন এবং সহিহ হাদিস বলবে, সে যেই হোক না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তাকেই সম্মান করে তাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। যে কোরআন হাদিস বুঝে, আল্লাহ তাআলা বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো, প্রমাণ সহকারে, এটা আল্লাহর আদেশ। পানি আছে? আল্লাহ বলছেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে। এইটুকু আমি বলে আপাতত আমার কথা শেষ করছি। আমরাও আব্দুল্লাহ কি বলছে এটা শোনার অপেক্ষায় আছি। জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি, আপনার ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুক। আপনারা একটু এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবুল করেন, তাদের খিদমত যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এইটুকু আপনাদের কাছে দাবি রেখে আপনাদের সবাইকে আপনার বাড়ির পাশে 14-15 ফেব্রুয়ারি, 13-14 ফেব্রুয়ারি সম্মেলনে উপস্থিত হওয়ার আন্তরিকভাবে জোরালো দাবি রেখে সালাফি কনফারেন্স, এই সালাফি কনফারেন্সে অবশ্যই উপস্থিত হবেন। আমি মনে করি এটা নরসিংদী নারায়ণগঞ্জ জেলার সম্মেলন, আপনাদের সম্মেলন, আপনারা উপস্থিত হয়েই তাকে সফল করার চেষ্টা করবেন। পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, ইন্ডিয়ার থাকবেন, বাংলাদেশের থাকবেন, বিষয়ভিত্তিক আলোচনা হবে। সে বিষয়গুলি আগেই তাদেরকে জানানো হয়েছে। আশা করি যে আপনারা উপস্থিত হবেন এবং বিষয়ভিত্তিক বক্তব্য শুনবেন। যাওয়ার পূর্বে আমাদের বই পুস্তকগুলি যদি থাকে তাহলে গ্রহণ করবেন। দাবি রেখে সকলকেই আব্দুল্লাহ কি বলছে বিষয়টির উপরে খুব জোরালোভাবে গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শোনার আশা রেখে, আমরা আব্দুর রহিমের বক্তব্য ভালো বুঝেছি বলেই আমরা অবগত, এবং তাতে বুঝেছি যে মানুষের জীবনে দান সবচেয়ে বড় শক্তিশালী ইবাদত। তাতে বুঝেছি যে দান করে খোটা দিলে দান কেটে যায়। তাতে বুঝেছি যে দান করে যদি কষ্ট দেওয়া হয় তাকে, তাহলে দান কেটে যায়। তাতে আমরা বুঝেছি যে লোক দেখানো দান করলে দানটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এসবগুলো বিষয়ে সাবধান থেকে দান করা একটা বড় ইবাদত, সেটা করবো ইনশাআল্লাহ। সকলের কল্যাণ কামনা করে আমরা আপাতত কথা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, উস্তাদি আমাদের মধ্যে জ্ঞানগর্ভ এবং মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমরা উস্তাদিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আব্দুল রহিম বক্তব্য দেওয়ার আগে আমাদের দিনাজপুর যাবে অনেক দূরের রাস্তা। আপনাদের
সামনে যাচ্ছে। আপনারা জানেন যে এত বড় একটি মাহফিল, আমরা এই মাহফিল কোনো কালেকশনকে কেন্দ্র করে করি না। তো আপনারা